তোমার যদি কোনো আছে পুরুষের গুণ তুমিও দেখাইতে পারো। তোমারও কি গুণ আছে তুমি এটা দেখাইতে পারো। যেমন নারীর মধ্যে এক জাতি নারী হবে নাই, আমরা এক জাতি নারী, নারী হচ্ছে 4 জাতি। হস্তনি সংকিনী মামক তিনি হয়, আরো একটা নারী আছে তিনি কয়। হস্তিনী নারীরা সবার কেমন হইয়া যাবে, হাঁটিতে চলিতে হবে বুঝা মাগো যাবে। যে নারীটা হস্তিনী কেমন স্বভাব হয়, হাতির মতো পায়ের খালি শব্দ না হয়, ওই নারী সব সময় হাঁটা দ্বারা যাবে। পরপুরুষের খালি সঙ্গে গল্প করিবে, ওইটা হস্তিনী নারী মারি। আবার সংকিনী নারী মাগো তাকে বলা হয়। অনেক নারী আছে ভালো রান্না করে খায়, খালি দেখে খাইলে সেটে যাবে কোনো চিন্তা নাই। ভালো জিনিস পাইলে ওই আবদ খাইলে ভাই, স্বামীর উপর বড় বড় লেখা ঝাড়িয়ে শ্বশুর শাশুড়ি হয় অসম্মান করিয়ে, ওইটা সংকিনী নারী মাই। আবার পত্নী নারী মাগো তাকে বলা হয়, পত্নী নারী মাগো তাকে বলা হয়। এইটা হইল উত্তম নারী শাস্ত্র হেন কয়। পদ্ম ফুলের মতো খালি বাচ্চা বাহির হবে, উত্তম নারী যাকে বলিল তবে। সামনা আগিনা হয় 2 বার সামনে, সব সময় বাড়ি ঘরটা পরিষ্কার রাখবে, বাড়ি ঘর পরিষ্কার করবে, পরিষ্কার থাকবে, ভালো করিয়া হয় সাজিয়া বেড়াবে। আছে না একদম নারী? আছে না? সবসময় নিজেও সাজে, বাড়ি ঘর পরিষ্কার করে। কিন্তু ওই নারীটার একটা স্বভাব বড় খারাপ হয়। একদিন খেতে যদি ওর মাগো ভাত নাহি যায়, একদিন যদি ওর ভাতের কষ্ট হবে মাগো সহ্য করিয়া পারিবে। আতর গুলা ছোড়ো যদি নাই না থাকবে, ওর মাথা খারাপ হবে রে। ওই নারী চাল বিক্রি করিয়া মাগো কি করিবে, আতর গুলো ছোড়ো হয় কিনিয়া মাগো দিবে। পদ্ম ফুলের মতো খালি বাচ্চা বাহির হবে, সবসময় খালি ওই সাজিয়া বেড়ায়। এটা হইল পত্নী নারীর স্বভাব হয়। চিন্তিনী নারীর স্বভাব কেমন মাগো হয়, যেই নারী চিন্তিনী তার চিন্তায় মন থাকিবে। স্বামী যদি মাগো বাইরে চলিয়া যাবে, স্বামী যদি কর্মের জন্য বাইরে চলিয়া যায়, আগে মন্দিরে যাইয়া আরাধনা করে হায়, হে প্রভু হে জয় আমায় তোমার রেজা নাই। আমার স্বামী বাইরে যাচ্ছে ও হে বন্ধু ভাই, আমার স্বামী বাইরে যাচ্ছে কর্মের জন্য, তার যেন বিপদ বাঁচা হয় না তখন, তার বিপদ না হইয়া যেন আমার বিপদ হয়, যত দুঃখ আমায় দিবে তার কারণে হয়। এইভাবে বলে না যেগুলা চিন্তিনী নারী, তারা সবসময় গোবিন্দের কাছে কামনা করবে, হে প্রভু তুমি আমার স্বামীর বিপদ দিও না, তুমি আমাকে দিও। অনেক নারী আমরা বলি না, স্বামীর জন্য সন্তানের জন্য কামনা করি না। তাহলে এইরকম একে একে 4 জাতি নারীর কথা হইল। 4 জাতি পুরুষ আছে ভালো, 4 জাতি পুরুষ বাবা আছে রে ঘর। কেমন 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 পুরুষের স্বভাব হবে এখন আমার দুলা ভাইটাই বলিবে, এখন আমাদেরও মনের মধ্যে একটা মনা, আমরা যদি মূর্খ হই তারপরে তো মন্দিরে যাই, আমার সঙ্গে কিন্তু আমার স্বামী যায় না, যায় না। কিন্তু আমরা নারী যতই আমরা মূর্খ হই তারপরে আমরা মন্ত্র আমরা না বলতে পারি, কিন্তু তারপরে আমরা মন্দিরে গিয়ে মাকে প্রণাম করি। কিন্তু অনেক পুরুষ মন্দিরে তো যাওয়ার দূরের কথা, বাড়িতে তুলসী থান আছে, সেই তুলসী থানে গিয়ে তার একটু মাথাটা শিখে খায় না, আছে না? তাই কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে মন থাকি, ও কৃষ্ণের নাম মধু